আসসালামু আলাইকুম। আজকে আমরা অক্ষীয় কঙ্কালের শেষ ভিডিও নিয়ে আসতেছি। তাহলে আমরা অক্ষীয় কঙ্কাল ৮০টি জেনেছিলাম। ৮০টির মধ্যে অলরেডি আমরা মেরুদণ্ড পর্যন্ত সবগুলাই দিয়ে ফেলছি। এখন আমাদের বাকি আছে বক্ষপিঞ্জর। তাহলে বক্ষপিঞ্জর এখান থেকে এমসিকিউ এভাবে আসতে পারে, বক্ষপিঞ্জরে টোটাল অস্থি কয়টি? 25টি। কয় ধরনের অস্থি আছে? 2 ধরনের। একটাকে আমরা স্টারনাম বলি, আরেকটা হচ্ছে পরশুকা বলি। স্টারনাম কয়টি? স্টারনাম হচ্ছে 1টি, আর পরশুকা 24টি। তাও বলে দেওয়া আছে প্রতি পাশে 12টি, যেটাকে আমরা বুকের খাঁচা বলে থাকে মানুষ। সেই বুকের খাঁচার মধ্যেই এক পাশে, ডান পাশে 12টি, বাম পাশে 12টি, এভাবে 24টি আছে। তাহলে এখান থেকে আমাদের কি লাগবে? তাহলে আমরা তার আগে একটু বইয়ের টার্মগুলো জেনে নিই, তারপর তাহলে আমাদের বুঝতে একটু হেল্প হবে। তাহলে প্রথমত এটা যেই চিত্র সেটা স্টারনাম, আমি একটু পরে আবার ভিজুয়ালাইজ করাবো, কিন্তু এখানে এই কথাগুলো একটু আমাদের জানতে হবে। এই যে আমরা পরশুকা একটু আগে জানলাম যে পরশুকা টোটাল কয়টি? 24টি, প্রতি পাশে 12টি করে আছে। তো এদেরকে আবার আমরা ভাগ করি 3টা ভাগে। পরশুকাকে আমরা 3টা ভাগে ভাগ করি: প্রকৃত পরশুকা, অপ্রকৃত পরশুকা, ভাসমান পরশুকা। পরশুকাকে ইংলিশে রিবস বলে, তাই আমরা বলতে পারি ট্রু রিবস, ফলস রিবস, ফ্লোটিং রিবস। তাহলে এখান থেকে কোশ্চেন আসে, খুবই ইম্পর্টেন্ট। প্রকৃত পরশুকা কাকে বলে? ক নঙে আসতে পারে। তারপর প্রকৃত পরশুকার সংখ্যায় কয়টি? 2টা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসতে পারে, কত কত পরশুকাগুলোকে, ওই যে আমরা 1 থেকে 12, দুই পাশে 12 12 24 বলছিলাম, তাহলে কত থেকে কত পর্যন্ত আমরা প্রকৃত পরশুকা বলবো, কত থেকে কত অপ্রকৃত, আর কত কত থেকে কত ভাসমান। তাহলে তার আগে তোমাকে বুঝতে হবে, কারণ প্রকৃত পরশুকা এভাবে মনে থাকবে না। প্রকৃত পরশুকা কাকে বলে এখানে দেখো খুব ইজিলি লেখা আছে, তারপর আমি একটু পরে যখন ছবি দেখাবো তখন আর ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো এখানে লেখা, প্রকৃত পরশুকা বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে স্টারনামে যুক্ত হয়। তাহলে বক্ষদেশীয় কশেরুকা কি আমরা দেখে আসছি অলরেডি। বক্ষদেশীয় ইংলিশে বললে থোরাসিক ভার্টিব্রা। থোরাসিক ভার্টিব্রা আমরা 12টা পড়ছিলাম। তাহলে 12টা থেকে 12টা পরশুকা বের হবে, কিন্তু সবাই কি স্টারনামে গিয়ে যুক্ত হবে? না। এখানে এই যে পিছন থেকে বের হয়ে এখানে দেখো এগুলো যুক্ত হচ্ছে, একটু পরে আমরা আরও ক্লিয়ারভাবে দেখব। পিছন থেকে বের হয়ে স্টারনামের সাথে যুক্ত হয়। তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে যুক্ত হচ্ছে কয়টা? এই যে 1 2 3 4 5 6 7। তাহলে এর মানে আমরা সংজ্ঞা এটাই পড়লাম, ভার্টিব্রা থেকে বের হয়ে সামনের দিকে স্টারনামের সাথে যারা যুক্ত হয়, যারা বের হয়ে যুক্ত হবে, তাদেরকে আমরা বলতেছি ট্রু রিবস বা প্রকৃত পরশুকা। এরা সংখ্যায় কয়টা? 7টা। তাহলে অপ্রকৃত পরশুকার সংখ্যায় কি? এগুলো সংখ্যায় 3 জোড়া। প্রকৃত পরশুকা ছিল সংখ্যায় 7টা, না 7 জোড়া হবে। অপ্রকৃত পরশুকা এগুলো সংখ্যায় 3 জোড়া, এগুলো অষ্টম, নবম, দশম। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবা যে এই যে 8 9 10, এরা কিন্তু ডিরেক্ট স্টারনামের সাথে যুক্ত হয় নাই, এরা যুক্ত হয়েছে এই যে 7 নাম্বার রিফের সাথে এসে যুক্ত হচ্ছে। তাহলে দেখো এখানে লেখা আছে যে অষ্টম, নবম ও দশম কশেরুকা বক্ষদেশীয় কশেরুকা থেকে উৎপন্ন হয়ে স্টারনামে যুক্ত না হয়ে সপ্তম জোড়া পরশুকার সাথে যুক্ত হয়, তাদেরকে আমরা বলি অপ্রকৃত। এখানে কিন্তু চিত্রে আমরা সেটাই দেখতে পেলাম। আর এখানে আমরা 10টা পাইলাম, আর পিছন দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখো এই যে 11 12, এরা বের হচ্ছে ঠিকই, এরা বের হচ্ছে ঠিকই, কিন্তু এরা সামনে গিয়ে দেখো আর এখানে যুক্ত হচ্ছে না। না সপ্তম এর সাথে যুক্ত হচ্ছে, নাকি কোনো রিপসের সাথে যুক্ত হচ্ছে, না স্টারনামের সাথে যুক্ত হচ্ছে, কোনোটাই মানতেছে না। এরা ভেসে আছে মনে হচ্ছে, এই জন্য বলা হচ্ছে ফ্লোটিং রিপস বা ভাসমান পরশুকা। এই যে এগুলো সংখ্যায় 2 জোড়া, কত কত নাম্বার? একাদশ এবং দ্বাদশ থেকে উৎপন্ন হয়ে ভাসমান অবস্থায় থাকে। তাহলে খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা, খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ এর জন্য, ক নং এর জন্য। তাহলে আশা করি চিত্রটা বুঝতে পারছো। এখন আমি আরেকটু ভিজুয়ালাইজ করাই তোমাদের। তাহলে এখানে ভালো করে দেখো, এই যে দেখো এখানে লেখা আছে 9th রিব, হলুদ হয়ে আছে। দেখো ভার্টিব্রা থেকে উৎপন্ন হয়েছে ঠিকই, আবার আইসা 9, তারপর এটা দেখো 8 9 10, এরা কিন্তু দেখো রিভের স্টারনামের সাথে যুক্ত হয়নি। কিন্তু তুমি প্রথমগুলো দেখো, ক্লিয়ারলি দেখো এরা স্টারনামের সাথে যুক্ত হয়েছে। 1 2 3 4 5 6 7। তাহলে স্টারনামের সাথে এই 7টা
রিব বা পরশুকা যুক্ত হচ্ছে, তাই আমরা 1 থেকে 7 পর্যন্ত বললাম প্রকৃত পরশুকা। তাহলে দুই পাশেই আছে, এই জন্য কিন্তু 7 জোড়া বলতেছি। এই পাশেও 7টা, ডান পাশে বাম পাশেও 7টা, এই জন্য আমরা বলতেছি 7 জোড়া প্রকৃত পরশুকা। ক্লিয়ার? এরপর কি দেখলাম, এই যে উপরে লেখা আছে অষ্টম, নবম, দশম, এরা কিন্তু পিছন থেকে ঠিকই ভার্টিব্রা থেকে বের হচ্ছে, কিন্তু স্টারনামের সাথে যুক্ত হয় না। খুবই ইম্পর্টেন্ট, এই জন্য এটা অপ্রকৃত পরশুকা। তারপর আমরা যদি দেখি 11 আর 12, এরাও পরশুকা কোষেরুকা থেকে বের হচ্ছে ঠিকই, কিন্তু সামনে এসে কারোর সাথেই যুক্ত হচ্ছে না, কোনো রিভের সাথেও না, কোনো পরশুকার সাথেও না। এই জন্য এগুলোকে বলা হচ্ছে ভাসমান পরশুকা। খুবই ইম্পর্টেন্ট, কথাগুলো যেন মনে থাকে। আশা করি বুঝতে পারছো। তারপরে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ক্লাসে জানাবা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।